জয় গোপাল যশোদা দুলাল। আমার কৃষ্ণ ভক্ত বন্ধুদের গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই। আমার কৃষ্ণ ভক্ত বন্ধুদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কি নিয়ে ভিডিও করছি। আজকে আমি আমার লাড্ডু গোপালের শীতের সকালবেলা কিভাবে সেবা দেই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি যেমন আমার ছোট্ট ছেলে মেয়ে আছে তাদের আমি যেইভাবে সেবা যত্ন করি, আমি আমার লাড্ডু গোপালেরও ঠিক সেইভাবে সেবা যত্ন করি। আশ্রমে বা মন্দিরে লাড্ডু গোপালকে ভোরবেলায় ঘুম থেকে তোলে। আমি আমার লাড্ডু গোপালকে একটু বেলায় ঘুম থেকে তুলি, কারণ আমার ছেলে মেয়েকেও আমি একটু বেলায় ঘুম থেকে তুলি, আমি লাড্ডু গোপালকেও একটু বেলায় ঘুম থেকে তুলি। তবে আজকে লাড্ডু গোপালকে তুলছে আমার মেয়ে। আমার মেয়ে বলছে, মা আমি আজকে লাড্ডু গোপালকে ঘুম থেকে তুলবো। শীতের দিনে লাড্ডু গোপালকে সকালবেলায় কীভাবে মেয়ে সেবা দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট লাড্ডু গোপালকে ঘুম থেকে তুলেছে, এবার তুলে তার বাসি জামা কাপড়গুলো সব চেঞ্জ করে দিচ্ছে এবং লাড্ডু গোপালের মুখটাও একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছে। জামা প্যান্টগুলো সবগুলো ধুয়ে দেবে। এবার শীতের দিনে পাতলা জামা প্যান্ট পরলে লাড্ডু গোপালে হবে না, লাড্ডু গোপালকে শীতের পোশাক পরাতে হবে। তা প্রথমে লাড্ডু গোপালকে একটা প্যান্ট পরিয়ে নিচ্ছে, তারপরে লাড্ডু গোপালকে একটা জামা পরিয়ে দেবে। এবার লাড্ডু গোপালকে যদি জামা প্যান্ট না পরিয়ে প্রথমে একটা সোয়েটার পরানো হয় তাহলে লাড্ডু গোপালের শীত লাগবে। ওই জন্যে নিজের ছেলে মেয়েদের বা আমরা বড়রাও প্রথমে জামা প্যান্ট পরে তারপরে সোয়েটার পরি বা টুপি প্যান্ট যাই হোক আমরা শীতের জিনিস পরি। তার জন্য লাড্ডু গোপালকেও আমার মেয়ে প্রথমে জামা এবং পরে প্যান্ট পরিয়ে এখন লাড্ডু গোপালকে সোয়েটার পরিয়ে দিচ্ছে। তবে আমি এখনও আমার লাড্ডু গোপালের জন্য শীতের টুপি কিনতে পারিনি, কারণ এখানে লাড্ডু গোপালের এই টুপিটা পাচ্ছি না এই সাইজে, যা পাচ্ছি সবই ছোট সাইজের টুপি। তা মেয়ে বলছে, মা শীতের দিন তবে লাড্ডু গোপালকে টুপি ছাড়া থাকবে? এবার কবে আমরা অন্য কোথাও বেড়াতে যাব তখন সেইখানে পাবো হয়তো লাড্ডু গোপালের টুপি। আমি যেখানে থাকি সেইখানে বড় সাইজের টুপি নেই লাড্ডু গোপালের উলের টুপিগুলো। এবার আমি একটা ছোট্ট সাহেবি টুপি নিয়ে এসেছি, এটাই পেয়েছি বাজারে, এর থেকে বড় পাইনি। তা মেয়ে বলছে, মা আমি লাড্ডু গোপাল মাথায় চুল দেবো, চুল দিয়ে তার উপরে টুপিটা পরাবো, তাহলে লাড্ডু গোপাল একটু আরাম লাগবে, শীতের দিন অত ঠান্ডা লাগবে না। শীতের দিনে তোমরা তোমাদের বাড়ির লাড্ডু গোপালকে কীভাবে সেবা দাও কমেন্টে জানিও। আমরা আমাদের যেইটুকু সাধ্য সামর্থ্য আমরা ঠিক লাড্ডু গোপালকে সেইভাবেই সেবা দিই। শীতের দিন ওই জন্য সকালে লাড্ডু গোপালকে ঘুম থেকে তুলে লাড্ডু গোপালকে স্নান করাবো না, লাড্ডু গোপালে স্নান করাবো দুপুরবেলায়। এবার দুপুরবেলায় আমি বা আমার মেয়ে যে আগে স্নান করবে বা আমার স্বামী সেই লাড্ডু গোপালের জন্য জল রোদ্রে রেখে দেবে। রোদ্রে রেখে দিলে জলটা গরম হয়ে যায়, তারপর আমরা পরে পুজো দিই, দুপুরবেলায় পুজো দিই লাড্ডু গোপালে। তখন লাড্ডু গোপালে ভালোভাবে বেশ গরম জলে চান করে নেয়। আমরা তো খুব ঠান্ডা জল, আর শীতের দিনে ঠান্ডা জলে লাড্ডু গোপালকে স্নান করানো যাবে না, বা নিজে বাচ্চাদেরও যেমন শরীর খারাপ হবে ঠান্ডা জলে স্নান করলে, ওই জন্য আমরা লাড্ডু গোপালকেও ঠান্ডা জলে স্নান করাই না। তবে আজকে আমার মেয়ে লাড্ডু গোপালে ভোগ দেওয়ার জন্য দোকান থেকে কিনে এনেছে কিছু জেলি। মেয়ে বলছে আমি এগুলো দিয়ে আজকে লাড্ডু গোপালের সেবা দেবো। আমি বলছিলাম দিতে হবে না, কারণ লাড্ডু গোপালকে এই ধরনের প্যাকেটে খাবার না খাওয়ানোই ভালো। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে কোনো ঠাকুর দেবতার ভোগে দেওয়া হয় নকুলদানা বাতাসা এইসব দেওয়া হয়। আমরা কখনো এই দোকানের খাবার এগুলো দিতে দেখিনি বা কোনোদিনও দিইনি। এখন দেখছি মোবাইলে মেয়ে বলছে আমি অনেক ভিডিও দেখেছি লাড্ডু গোপালকে দোকানের খাবারগুলো দিচ্ছে, প্যাকেটের খাবার। সেগুলো প্যাকেটের খাবার তো এটা দেওয়াটা উচিত নয়। এটা কি দিয়ে তৈরি করেছে আমরা জানি না, বা কে বানিয়েছে আমরা কিন্তু তাও জানি না। ও দেবে শুনবে না কথা বলছে। এবার লাড্ডু গোপালকে এভাবে সেবা দিচ্ছে এবং লাড্ডু গোপালকে ভোগটা খাইয়েও দিচ্ছে। তোমরা কি তোমাদের বাড়ির লাড্ডু গোপালকে কি সেবা দিয়ে তারপরে ভোগটা খাইয়ে দাও লাড্ডু গোপালকে?
কমেন্টে জানিও। শীতের দিন লাড্ডু গোপালকে এখন জল খাইয়ে দেবে, তাই আমি বলছি লাড্ডু গোপালকে জল খাওয়াচ্ছিস খুব সাবধানে, জল যেন সোয়েটারে না পড়ে, তাহলে ভেজে যাবে সোয়েটারটা এবং লাড্ডু গোপাল ওইভাবে ভেজা সোয়েটার পরে থাকবে। ওই জন্য কি বলছিস খুব সাবধানে লাড্ডু গোপালকে খাওয়ালে সাবধানে খাওয়াতে হবে, যেন জল গায়ে পড়ে না এবং ভিজে যেন যায় না। তাই মেয়ে খুব সাবধানে খাওয়াচ্ছে লাড্ডু গোপালকে জল। তবে আজকের ভিডিওটি এইটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও। টাটা।